প্রত্যয় স্কিম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলছে বৈঠক। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। 1 জুলাই থেকে প্রত্যয় স্কিম যাত্রা শুরু করে অর্থ মন্ত্রণালয় জানায়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে 1 জুলাই বা এরপর যোগদানকারী সব কর্মচারী বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন। তবে 30 জুনের আগে চাকরিতে যোগদানকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নতুন স্কিমে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা নেই। এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান। রাজধানী ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের বৈঠক শেষে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। আমরা কথা বলবো তার সাথে। জুথি, জানাবেন যে বৈঠকের সবশেষ খবর জানাবেন আমাদের। যেমনটা আপনি জানেন যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা দেখেছি যে 11টা বাজার কিছুক্ষণের মধ্যেই এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসে উপস্থিত হয়েছেন এই ধানমন্ডি 3-এতে, এবং তার কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং অন্যান্য যারা নেতারা এই শিক্ষকদের যে আন্দোলনটি চলমান, যে আন্দোলনটি পেনশন স্কিম নিয়ে, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এইখানে যেই বৈঠকটি হবে সেই বৈঠকটিতে যোগ দিবেন এবং তাদের সাথে একটি সুন্দর একটি যেই সমস্যা এখন যেটি চলছে আন্দোলন নিয়ে, বাংলাদেশে এখন দুটি আন্দোলন নিয়ে খুব তোলপাড়। একটি হচ্ছে শিক্ষকদের আন্দোলন, আর একটি হচ্ছে কোটা বিরোধী একটি আন্দোলন। তো এই যে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে চলে যাওয়ার যে একটি প্রবণতা, সেখান থেকে উত্তরণের জন্য সমাধানের যেই বিষয়টি, সেটি আসলে আজকে আসতে পারে বলে এখানে যারা আমরা উপস্থিত আছি তাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে। আমরা যারা এখানে অন্যান্য যারা নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন তাদেরও কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। এই বৈঠকে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, উনি আওয়ামী লীগের শিক্ষা উপকমিটিতে, উনি শিক্ষা বিষয়ক সম্পাদক, এবং এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের 2জন যুগ্ম সাধারণ সম্পাদক এখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে, একজন মাহবুব আলম হানিফ আর একজন হচ্ছে বাহাউদ্দিন নাসিম। এছাড়াও এই যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকটিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবি কামাল আব্দুল নাসের চৌধুরী এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখেছি যে অন্যান্য যারা শিক্ষক সমিতির যারা এসেছেন তাদের মধ্যে রোকায়েলের প্রভোস্ট জিনাত হুদাকে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এখন অপেক্ষা করছেন কখন এই বৈঠকটি হবে এবং বৈঠকটিতে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটির জন্য আসলে শুধুমাত্র যে শিক্ষকরা অপেক্ষা করছেন তা নয়, পুরো দেশ এবং দেশের মানুষ অপেক্ষা করছেন। কারণ দেশে যেই চলমান পরিস্থিতি এখন, সেই পরিস্থিতিতে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনের মুখে সরকারও একটু সমস্যার মধ্যে আছে, যে উন্নয়ন প্রকল্পগুলো বা আবহাওয়ার যে এখন পরিবেশ, তারপরে বৃষ্টি হচ্ছে, সব কিছু মিলে রাজধানীতে একটি আন্দোলন এবং জনদুর্ভোগের শহরে পরিণত হয়েছে। এই মুহূর্তে এই বৈঠকটি আসলে সাধারণ মানুষের জন্য খুব জানার আগ্রহ যে কি হতে যাচ্ছে। জুথি, ধন্যবাদ আপনাকে।